ক্ষমতার রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই সংঘাতে রূপ নিচ্ছে। স্থানীয় পর্যায়ে ভোটের রাজনীতি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াইয়ে বিভিন্ন স্থানে বিএনপি ও এনসিপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। কোথাও শীর্ষ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষ দলের উস্কানিমূলক বক্তব্য ইন্ধন যোগাচ্ছে, কোথাও আবার মিছিল, পথসভা, পোস্টার লাগানো এবং স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠার দ্বন্দ্বে বিএনপি নেতাকর্মীরা এনসিপির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গত ১.৫ বছরে বিএনপি ও এনসিপির মধ্যে বড় ছোট অন্তত ১৮টি সংঘাতের ঘটনা ঘটেছে। এর ফলে দুই দলের মধ্যে যে দূরত্ব বাড়ছে তার নেপথ্যে কারা প্রশ্ন জনমনে। সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে হবিগঞ্জে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের উপর হামলার জন্য স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলকে সরাসরি দায়ী করা হয়েছে। এনসিপি নেতারা বলছেন, দলের নেতারা জনগণের ভাষায় প্রতিবাদ করছেন, কিন্তু বিএনপি তা সহ্য করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন জানান, বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছে। আওয়ামী কায়দায় দলটির যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে। বিশেষ করে হবিগঞ্জে এনসিপির পথযাত্রায় হামলা এবং রংপুরের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপির এই শীর্ষ নেতা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সবার উস্কানিমূলক বক্তব্য পরিহার করা উচিত, কিন্তু বর্তমানে রাজনীতিতে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং একের পর এক ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটছে। রাজনৈতিক দল মতামত প্রকাশ করবে, কিন্তু এটাও মনে রাখতে হবে মত প্রকাশের জন্য সভ্য ভাষা ও শব্দ ব্যবহার করা উচিত। রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী জানান, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় মত প্রকাশের স্বাধীনতা অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিবাদের ভাষা প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়েই হতে পারে, কিন্তু তাই বলে হামলা ও নির্যাতন হতে পারে না। মাত্র ২ বছর আগে কি হয়েছে, হাসিনা কিভাবে পালিয়েছে, বিএনপি কি দেখেনি? ফলে সেখান থেকে তো বিএনপির অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। আজাদ ফারুক,